নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। ভারতকে কে অস্ত্র দেবে, মানে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ভারতকে কে দেবে? একদিকে রাশিয়া তাদের SU-57 এবং অপরদিকে আমেরিকা F-35 দুটো নিয়েই হাজির হয়ে গিয়েছে এবং ভারতকে তারা বলছে তোমরা আমাদের এই ফাইটার জেট ব্যবহার করো। একেবারে সবার সামনে প্রকাশ্যে আমেরিকা ঘোষণা করে দিয়েছে যে ভারতকে আমরা আমাদের পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট F-35 সেটা দিতে চাই। অপরদিকে রাশিয়া তারাও বলে দিয়েছে যে আমাদের পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট SU-57 সেটা আমরা ভারতকে দিতে চাই, একেবারে টেকনোলজি সহ। তবে আমেরিকা টেকনোলজি দেবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না। ভারতবর্ষ এবার হিসেব কষতে শুরু করে দিয়েছে যে ঠিক কোনটা আমরা নেব, রাশিয়ারটা নাকি আমেরিকারটা। প্রত্যেকটা ফাইটার জেটের কি কি স্পেসিফিক ফিচার্স রয়েছে সেগুলি তারা দেখছে। এবারে শুধুমাত্র সেই ফাইটার জেটের স্পেসিফিক কি কি ফিচার্স রয়েছে তার উপরে নির্ভর করে ভারতবর্ষ নেবে না। নতুন কথা শুনতে পাওয়া যাচ্ছে, ভারতবর্ষ চাইছে যে তারা নিজেদের টেকনোলজিও এই সমস্ত ফাইটার জেটে লাগাতে চায়, যাতে এই ফাইটার জেটগুলি একেবারে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বিশেষ করে রাশিয়ার ফাইটার জেট যেটি SU-57 সম্পর্কে যেটুকু তথ্য সামনে এগিয়ে আসছে, ভারতের কাছে একটি বিশেষ অফার দিয়েছে এবং ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের এক সিনিয়র অফিসার সম্প্রতি একটি সাক্ষাৎকারে খোলামেলা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তিনি রাশিয়ার সাথে SU-57 এর যুদ্ধ চুক্তি এবং প্রযুক্তি হস্তান্তরের যে প্রস্তাব সেই সম্পর্কে তিনি তার মত প্রকাশ করেছে। আসলে রাশিয়া ভারতকে তাদের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট SU-57 প্রযুক্তি সহ অফার করেছে। এবার IDRWর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বোঝা যাচ্ছে ভারত তার দেশীয় রাডার প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে চায়। যেমনটি একটু আগে বললাম যে যা দেবেন সেটা নেব, তারপরে আমরা কিছু করব না, তা নয়। ভারতবর্ষ অন্য ওই আশেপাশে দেশের মতন নয় যে কোনো ক্ষমতা নেই, তারা বলছে তুমি তোমার টেকনোলজি দাও ভাই, কিন্তু তার মধ্যে আমরা মডিফিকেশন করব এবং তারপর সেটাকে তার যে খামতি রয়েছে সেগুলোকে পূরণ করে সেটা আমরা গ্রহণ করব। একবার বিষয়টা ভেবে দেখুন, ভারতবর্ষ চাইছে যে ভারতের যে রাডার প্রযুক্তি যেটি এখনো পর্যন্ত বিশ্বের খুব কম দেশের কাছে রয়েছে, সেই রাডার প্রযুক্তি রাশিয়ার যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেখানে ভারত লাগাতে চাইছে। একটি ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে যাকে বলছে AESA, সেই উন্নততর রাডার যাকে গ্যালিয়াম নাইট্রাইড যাকে বলছে GAN, এর ওপর ভিত্তি করতে চাইছে। কারণ ভারতবর্ষের যেটা বক্তব্য যে এখন রাশিয়ার কাছে যেটা বিদ্যমান রয়েছে, মানে যে রাডার রয়েছে সেটা ভারতের থেকে খুব ভালো নয়। তাই ভারতীয় বায়ুসেনার অফিসারেরা চিন্তা ভাবনা করছে এই যে রাশিয়ার যুদ্ধ বিমান সেখানে আমাদের এই রাডার লাগালে পরে কতটা কাজ হতে পারে, এটাই ভাবনা চিন্তার বিষয়। এবং তার সঙ্গে বিকল্প পদগুলো খুব ভালো করে অনুসরণ করছে, যেমন আমেরিকার F-35 জেট এবং তার সঙ্গে দেশীয় প্রযুক্তির এমকা প্রোগ্রাম, সেটা নিয়েও চিন্তা চলছে। এর মধ্যে SU-57 এর কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরি, যদিও জানেন, যারা জানেন না তাদের জন্য, অনেকের তো পড়ার সেই সময় হয় না, আমি একটু কষ্ট করে পড়ে আপনাদের জন্য নিয়ে আসি। কিছুটা বৈশিষ্ট্য জানাই যে আমরা যদি রাশিয়ার SU-57 কিনি সেই ক্ষেত্রে তার মধ্যে বিদ্যমান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি হচ্ছে, এটি পঞ্চম প্রজন্মের একটি ফাইটার জেট, খুব ভালো মানের। এতে দুটি সুপারসনিক গতি সম্পন্ন দুটি ইঞ্জিন রয়েছে। এই জেটটি ঘন্টায়
৩,৫০০ কিলোমিটার বেগে উঠতে সক্ষম। শুধু তাই নয়, SU-57 বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত অ্যাভিওনিক্সে সজ্জিত রয়েছে এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বলেও গণ্য করা হয়। তবে এখনো পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসাররা তারা জানাচ্ছেন যে এই SU-57 এর মধ্যে যদি ভারতীয় রাডার সংযোজন করা হয় সেই ক্ষেত্রে এ একেবারে অতুলনীয় হয়ে যাবে। তবে এখনই ডিসিশন নেওয়ার বিষয় নেই। তারা বলছে যে আমরা চিন্তা করব এবং তার সঙ্গে অন্যান্য দেশের অফারগুলো সেটিকে নিয়ে ভাববো। বিকল্প যে পথ রয়েছে আমেরিকার F-35 ফাইটার জেট, সেটাকে নিয়ে ভাববো এবং তার সঙ্গে AMCA অর্থাৎ এমকা প্রোগ্রামকে কোনোভাবে অ্যাটাচ করা যায় কিনা সেটা নিয়েও ভাবনা চিন্তা হবে। অর্থাৎ বিদেশি সহযোগিতাকে ত্বরান্বিত করতে চাইছে ভারতবর্ষ এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তারা জানে যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের প্রয়োজনীয়তা রয়েছে। তবে কোনটি এবং সেই বিকল্প তত্ত্ব সন্ধান করতে চলেছে ভারতবর্ষ। শুধুমাত্র যা দিচ্ছে সেটি নিয়ে সন্তুষ্ট হব তা নয়, তারা ভাবছে কোন বিমানটির সঙ্গে আমাদের এই টেকনোলজিকে জুড়ে দিলে পরে সেটা একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। সেই কারণেই হঠাৎ করে কোনো ডিসিশন তারা নিতে চাইছে না। তারা চাইছে পুরো মাত্রায় ভাববো, চিন্তা করব। আমেরিকা না রাশিয়া, আমেরিকার রাশিয়ার যে সমস্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোর খামতি কি রয়েছে, সেই খামতিগুলো পূরণ করার জন্য আমরা কি করতে পারি, আমাদের তরফ থেকে কি করলে এই যুদ্ধ বিমানটি একেবারে অন্য পর্যায়ে পৌঁছবে। অর্থাৎ একটা বিষয় একেবারে স্পষ্ট যে প্রত্যেকটা যুদ্ধ বিমান নেওয়ার আগে ভারত চিন্তা করছে যে একে আমি মডিফিকেশন করব। এটাই ভারতবর্ষ, যা দেবে তাই নেব, সেটাই চালাবো, এটা চলবে না। আমরা আমাদের মতন টেকনোলজি নিয়ে এটাকে সাজিয়ে নেব। এইবার যেটা প্রশ্ন, রাশিয়া তো মেনে নিয়েছে, রাশিয়া বলে দিয়েছে কোনো চাপ নেই, আমরা আমাদের যে টেকনোলজি পুরো দিয়ে দিচ্ছি। কিন্তু চিন্তার বিষয় আমেরিকা। আমেরিকা তাদের এই যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-35, সেখানে কি মডিফিকেশন ভারতকে করতে দেবে? আবার দিতেও পারে, কারণ ভারত মডিফিকেশন করলে সেটা খারাপ কখনোই হবে না, সেটা অবশ্যই ভালো হবে। এইবার দেখার বিষয় ভারতবর্ষ ঠিক কোন ফাইটার জেটের দিকে এগোচ্ছে, নাকি দুটোকেই নেবে, দুটোর সঙ্গেই কম্বাইন্ড করে কিছু একটা তারা তৈরি করবে কিনা সেটাও দেখার বিষয়। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ আপনারা যে মতামত দেন তার উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। ভিডিও তৈরি করার মতন তথ্য আপনাদের লেখা থেকেই কিন্তু আমি পাই। সেই কারণেই অনুরোধ, অন্তত জানাবেন, ভুল ভ্রান্তি হলে সেটাও আপনারা বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।